তো ফাইনালি আইপিএল এর অনেকগুলি বড় বড় আপডেট নিয়ে চলে এসেছি। আইপিএল নিয়ে কিছুদিন ধরে নানা জল্পনা চলছিল, সব অবসান ঘটবে এই ভিডিওতে। এবং ক্রিকেট ফ্যান হিসেবে যেটা শোনার জন্য আমরা 15 মাস ধরে অপেক্ষা করছিলাম, তারও অবসান ঘটবে এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন এবং আইপিএল এর গরম গরম খবর নিয়ে যান এই ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম খবর। আইপিএল কবে শুরু হবে এটা নিয়েও কিন্তু একটা জল্পনা চলছিল। ফাইনালি বিসিসিআই এবং আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল অ্যানাউন্স করে দিয়েছে আইপিএল এর ডেট। তো আইপিএল শুরু হচ্ছে 22শে মার্চ থেকে এবং আইপিএল এর পরিসমাপ্তি ঘটবে 26শে মে, রবিবার। আজকে দ্বিতীয় আপডেট আইপিএল এর ভেন্যু নিয়ে। সামনে ইলেকশনের জন্য কিন্তু আইপিএল কোথায় হবে এটা নিয়েও একটা জল্পনা চলছিল। এমনটাও শোনা গেছে আইপিএল এবার হবে বিদেশের মাটিতে, কিন্তু ফাইনালি অরুণ ধুমাল ঘোষণা করে দিয়েছে আইপিএল সম্পূর্ণ আইপিএল হবে ভারতের মাটিতেই। এবং তবে তাদের কাছে এক্সট্রা ব্যাকআপ থাকবে যদি আইপিএল চলাকালীন ইলেকশনের জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তার জন্য তারা এক্সট্রা ব্যাকআপ তাদের কাছে আছে, এমনটাই ঘোষণা করেছে অরুণ ধুমাল। কোথায় প্রথম খেলা হবে সেটা নিয়েও কিন্তু একটা আপডেট দিয়েছে অরুণ ধুমাল। তার জন্যই আমাদের 3 নম্বর আপডেট হচ্ছে আইপিএল এর নিয়ম যেটা এতদিন থেকে রক্ষা করে আসছিলেন বিসিসিআই, রানার্স এবং চ্যাম্পিয়নই প্রথম ম্যাচ খেলবে, সেটারও কিন্তু ত্রুটি ঘটবে না এইবারের আইপিএলে। তাই অরুণ ধুমাল এটাও ঘোষণা করে দিয়েছে আইপিএল স্টার্ট হবে চেন্নাইয়ের চাপাক স্টেডিয়ামে। প্রথম ম্যাচে একে অপরের প্রতি লড়বে চেন্নাই ভার্সেস টাইটান্স। এবার আইপিএলে সরফরাজ খান আনসোল্ড থেকে যায়, আমরা সবাই জানি। তাই আমাদের পরের আপডেট সরফরাজ খানকেই নিয়েই, যদিও আনকনফার্ম খবর, এখনও এই খবর পুরোপুরি কনফার্ম নয়। খবর সূত্রে জানা যায় কলকাতার মেন্টর গৌতম গম্ভীর সরফরাজ খানকে টিমে আনতে চায়। যদিও এই খবর কতটা সত্যি তা এখনো কনফার্ম নয়, এটা তো দেখা যাবে। এটা যদি ঘটে তবেই এর খবর পাওয়া যাবে, এর আগে কিছু বলার নেই। পরবর্তী আপডেট ক্রেড আপস্টক এবং পেটিএম এইবারের আইপিএলে অংশগ্রহণ করা থেকে সরে দাঁড়িয়েছে। তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোটেশন নথি এবং বিট জমা করেন। তাই ক্রেড আপস্টক এবং পেটিএমকে দেখা যাবে না এবারের আইপিএলে। আমাদের পরবর্তী আপডেট আইপিএল চলবে, আমোদ প্রমোদ হবে না এটা কোনোদিন হয়? আইপিএল আমোদ প্রমোদ একসঙ্গেই দেখাই তো আইপিএল এর ধর্ম। আইপিএল এর জন্মগতভাবেই বলিউডের সঙ্গে একটা জন্মান্তরের সম্পর্ক। তাই আমাদের পরবর্তী আপডেট এটা নেই। এবার আইপিএলে সিএসকে এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ক্যাটরিনা কাইফ। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে প্রচার করবেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। চেন্নাইয়ের খেলায় স্টেডিয়ামে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। আমাদের শেষ এবং প্রধান আপডেট, যেটা এতদিন থেকে আমরা শোনার জন্য অপেক্ষা করছিলাম অ্যাজ এ ক্রিকেট ফ্যান, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান এবং দিল্লি ক্যাপিটাল ফ্যান্সদের জন্য সব থেকে বড় আপডেট, ঋষভ পান্ত ইজ ব্যাক। এইবারের আইপিএলে ঋষভ পান্তকে দেখা যাবে দিল্লির হয়ে নেতৃত্ব করতে। তবে উইকেটের পিছন থেকে সে নেতৃত্ব দিচ্ছে না, দিচ্ছে শুধু অ্যাজ এ ব্যাটার হিসাবে উইকেট কিপার করবে অন্য কেউ। এটা সব থেকে বড় আপডেট এইবারের আইপিএলে। আমরা 15 মাস থেকে তার জন্য অপেক্ষা করছি কবে সে ফিরবে। ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দিল্লি, এবারে আইপিএলে ঋষভ পান্তই নেতৃত্ব করবে তাদের দলকে। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিয়ে অল করে রাখুন নোটিফিকেশনের জন্য, কারণ ক্রিকেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট করা হয় এই চ্যানেলে।